হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি। তো গাইস, আজ আমাদের ৭৮তম স্বাধীনতা দিবস। আমার সকল বন্ধুদের জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজ সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর পুকুও কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি বিছানাটা পরিষ্কার করছে। তাতানও অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছে, যেহেতু স্কুলে যেতে হবে। তাতানবাবু এখন ব্রাশ করছে। আর শুধু পুকু না, মীনাক্ষীও হলো কয়দিন আমার বাড়িতে এসেছে, তো সে কারণে মীনাক্ষী খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে। আমার যেহেতু সকাল সকাল উঠতে হয়, তাতানের স্কুল থাকে, সে কারণে মোটামুটি সবারই ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে সকাল সকাল উঠে তাতানের খাবার রেডি করছিলাম, কারণ তাতানকে আজকে স্কুলে নিয়ে যেতে হবে। ঘুম থেকে উঠে শুধু বাসি ঘরটা কোনো মতো ঝাড়ু দিয়েছি, আর সোজা রান্নাঘরে ঢুকে গেছি তাতানের খাবার বানাতে। তাতানকে তো ব্রাশ দিয়ে লাগিয়ে দিয়েছি যে নিজে নিজে বাবা তুমি ব্রাশ করো। এই ফাঁকে আমি তাতানের খাবারটা রেডি করে ফেলবো। তাতানের খাবার রেডি করে সোজা তাতানকে খাইয়ে দাইয়ে রেডি করতে নিয়ে চলে এলাম, কারণ তাতানকে এখন স্কুলে নিয়ে যাব। স্বাধীনতা দিবস উপলক্ষে তাতানকে আজকে আমি কি পরিয়ে স্কুলে নিয়ে যাব সেটা কিন্তু স্কুলের ম্যামরা আগে থেকেই আমাদের গ্রুপে জানিয়ে দেয়। তো সেই অনুযায়ী দেখো, আমি তাতানকে সাদা পাঞ্জাবি সাদা পায়জামা আজ পরিয়ে নিয়ে যাব। আমি বুঝতে পারছি যে আমার এই ভিডিওগুলো দেখে তোমরা আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে অনেকেই অনেক রকম মন্তব্য করছো, অনেকেই অনেক ধরনের কমেন্ট করছো, কারণ এই ভিডিওগুলো এখন দেখার মতন নয়। আমাদের এই গোটা দেশ জুড়ে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি, একটা ভীষণই দুঃখজনক ঘটনা ঘটে রয়েছে, যেটার জন্য পুরো দেশ এখন হাহাকার করছে। কিন্তু আমি কি করব তোমরা আমাকে বলো, আমি কি করতে পারি? আমার থেকেও অনেক ওপরে অনেক বড় বড় মানুষরা তারা কিছু করতে পারছে না, নিস্তব্ধ হয়ে রয়েছে। তো আমি এখানটায় একটা সাধারণ মানুষ হয়ে আমি কি করতে পারি তোমরা বলো আমাকে। আমার যতটুকু কাজ আমি সংসারে যেটুকু করি সেটুকু আমি রোজই তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা আর কম বেশি বা আজ নতুন কিছু না। কিন্তু যেহেতু আজকে আমি সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত, যেহেতু আমি তোমাদের কাছে এই ব্লগগুলো কন্টিনিউ শেয়ার করি, সেহেতু আমাকে শুনতে হচ্ছে তোমাদের অনেক ধরনের কমেন্টস, আমাকে সহ্য করতে হচ্ছে। আমি সব কিছু জানি, সব কিছু বুঝি, সব দেখতে পাচ্ছি, কিন্তু দেখেও সব কিছু জেনেও আমি চুপ করে রয়েছি, কারণ তোমরা সকলেই জানো যে আমাদের দেশের পরিস্থিতি এখন ভীষণই ভয়ানক। তো সেক্ষেত্রে আমি এই ব্যাপারে নিজেকে আর কোনো ক্ষেত্রেই জড়াতে চাই না। যদি দেখতাম যে হ্যাঁ, আমরা মেয়েরা সব দিক থেকে সেফটি রয়েছি, সুরক্ষিত রয়েছি, আমাদের ভয়ের কোনো কারণ নেই, পেছনে আমাদের কোনো তাড়া নেই, পেছনে আমাদের ভয়ের কোনো কিছু নেই, তবে থাকতাম, তবে সব কিছুতে প্রোটেস্ট করতে যেতাম। কিন্তু আজকে আমাদের নিজেদেরই কোনো সেফটি নেই, আমরা নিজেরাই বড়ই অসহায়। আমরা প্রত্যেকটা মেয়েরাই আজকে ঘরে ঘরে অসহায় হয়ে পড়ে রয়েছি। কে কি করছে আমি জানি না, তবে হ্যাঁ, আমরা প্রত্যেকটা মেয়েরাই নিজেদের সুরক্ষার জন্য সব কিছু করতে পারি। এখন থেকে নিজেদের সুরক্ষিত রাখার জন্য যেটা করতে হবে আমরা সেইটাই করব। তারপরে পড়ে রয়েছে আমাদের জীবনের সাথে আমাদের পরিবার, আমাদের ফ্যামিলি, আমাদের সন্তান, আমাদের স্বামী, পেছনে আমাদের সব কিছু পড়ে রয়েছে। অন্তত তাদের কথা ভেবেই আমি এই কথাটা বললাম। হয়তো আজকে অনেকেই প্রোটেস্ট করছে, অনেকেই প্রতিবাদী হয়ে দাঁড়িয়েছে, কিন্তু তোমরা দেখবে এই মিছিল বা এই প্রতিবাদী বেশি দিন না। যে মায়ের বুক খালি হয়েছে সেই মায়ের বুক কিন্তু হাহাকারই থেকে যাবে। এত যে চারিদিকে এই রকম ঘটনা ঘটছে, এত যে মেয়েরা সব রুখে দাঁড়িয়েছে, সত্যিই কি এই অন্যায়ের কখনো প্রতিবাদ হবে? সত্যিই কি যারা এই ধরনের কাজ করেছে তারা কি সত্যি শাস্তি পাবে? তোমরা অনেকে এসে আমার কমেন্ট বক্সে লিখছো যে তোমরা সোশ্যাল মিডিয়াতে এত ধরনের ভিডিও আপলোড করতে পারো, কিন্তু এই বিষয়টা নিয়ে কোনো কথা বলছো না। কিন্তু গাইস, আমি এতক্ষণ ভরা তোমাদের যে কথাগুলো বললাম, সেটা আমি আমার দিক থেকে এবং আমার মনের দিক থেকে কথাগুলো বলেছি। আমার মতন যে সমস্ত মেয়ে বা ঘরে বউরা রয়েছে, সত্যি কি সবাই কি তার কোনো প্রোটেস্ট করছে? সবাই কি ঘরে বসে থেকে এইভাবে কোনো ভিডিও বানিয়ে তারা কি প্রতিবাদ করছে? ভিডিও বানিয়ে শুধু প্রতিবাদ হয় না গাইস, শুধু ভিডিও করলেই যে একটা প্রোটেস্ট করা হয় ভিডিওর মাধ্যমে তা কিন্তু নয়। তোমরা ভাবছো আমি এই ধরনের ভিডিওগুলো আপলোড করছি, ঘরে বসে বেশ মজা করছি, বেশ আনন্দ করছি, কিন্তু সেটা নয়। আমি সব কিছু দেখছি, চারিদিকে সব রকম ঘটনা শুনছি, দেখছি, সব কিছুই জানতে পারছি। কিন্তু এই ভিডিওগুলো আমার আগে করা ছিল, আর আমি তাতানকে নিয়ে স্কুলে যাওয়ার দিন, ইন্ডিপেন্ডেন্স ডের দিন এই ভিডিওটা করে রেখেছি, যেটা আমার অনেক লেটে আপলোড হচ্ছে, সেটা তোমরা বুঝতেই পারছো, কারণ স্বাধীনতা দিবস কবে গেছে আর এই ভিডিওটা আমি কবে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমরা বলছো আমাকে এই বিষয়ে ভিডিও দিতে, আমি তো খারাপ, আমি কখনোই তোমাদের সাথে কোনো ভালো ভিডিও শেয়ার করি না। তো আমার কথা কেই বা শুনবে? বা আমি যদি এই বিষয়ে কোনো প্রোটেস্ট করি বা কোনো ভিডিও বানাই, তাহলে আমার সেই ভিডিও কেই বা দেখবে? তোমরাই বলো, কারণ তোমরা তো বেশিরভাগই আমাকে কেউই ভালো চোখে দেখো না, কেউই আমার ভিডিও ভালোবাসো না। তবে আমি এটাও জানি যে আজ যে বিষয়টা নিয়ে
গোটা দেশ জুড়ে হাহাকার উঠেছে। আজ যে বিষয়টা নিয়ে আমাদের পুরো দেশটা হাহাকার করছে সেটা কিন্তু একটা সময় স্তব্ধ হয়ে যাবে, কারণ আমাদের দেশে আমাদের মেয়েদের কোনো সুরক্ষিত ব্যবস্থা নেই, আমাদের মেয়েরা কোনো সেফটি নেই। তোমরা আমাকে এটাও বলেছো যে আমার কোনো দুঃখ নেই, আমার কোনো শোক নেই, আমার কোনো কষ্ট নেই। কি করে তোমাদের শোক, কি করে তোমাদের কাছে আমি আমার দুঃখটাকে প্রকাশ করব? ভিডিও করলেই কি সেটা কি দুঃখ বলে প্রকাশ করা যায়? বা ভিডিও করে দেখালেই কি সেটা মনে হয় যে হ্যাঁ আমি তার জন্য দুঃখ প্রকাশ করছি বা শোক প্রকাশ করছি? দেশে তো অনেক মানুষ রয়েছে, সবাই তো রুখে দাঁড়িয়েছে, সবাই তো প্রতিবাদ করছে, কিন্তু সবাই কি ভিডিও করে শেয়ার করছে? এরকমটা নয় গাইস। আমরা হচ্ছি সাধারণ মানুষ, আমাদের ওপরে অনেক বড় বড় মানুষ রয়েছে, মুখ্যমন্ত্রী রয়েছে, তারা কিছু করতে পারছে না। আর আমরা তো ছোটোখাটো মানুষ, আমাদেরকে কেউ চেনেই না। আর রইল বাকি আমার অডিয়েন্স। আমি যখন ভালো কিছু শেয়ার করব তখন আমার অডিয়েন্সরা আমার সেই ভিডিওটাকে স্কিপ করে চলে যায়। আর যখন ভিডিওতে কোনো আকর্ষণীয় থাম্বনেল লাগিয়ে আমি সেই ভিডিওটা তোমাদের কাছে আপলোড করব তখন আমার অডিয়েন্সরা সেটা প্রচুর ভিউ দেয়, আমার অডিয়েন্সরা তখন সেটা মন দিয়ে দেখে। তো এই হচ্ছে আমাদের দেশ, এই হচ্ছে আমাদের সমাজ, এই হচ্ছে আমার অডিয়েন্স। এই দুনিয়াতে না নিজেকে সতী প্রমাণ করে কোনো লাভ নেই, এই দুনিয়াতে নিজেকে ভালো সাজিয়ে লোককে দেখানোর কোনো প্রয়োজন নেই। নিজেকে এত ভালোভাবে প্রতিষ্ঠিত করার পরেও যখন একটা মেয়েকে এভাবে অকালে চলে যেতে হয় তখন তো আমরা কিছুই না, আমরা তো তুচ্ছ না। আমরা দেশের কোনো কাজে লাগতে পারবো না, আমরা 10টা মানুষের ভালোভাবে সুচিকিৎসা দিতে পারবো। আজ আমাদের নিজেদের যতটুকু ক্ষমতা, নিজেদের যতটুকু ট্যালেন্ট, আমরা সেইটা দিয়ে তোমাদের কাছে কিছু ভিডিও শেয়ার করি, আর তার মাধ্যমে আমরা আমাদের সংসার, আমরা আমাদের চারিদিকটা মেনটেন্স করি। আমি না, আমার মতন এরকম প্রচুর মেয়ে রয়েছে, প্রচুর ঘরে ঘরে বউরা রয়েছে। কিন্তু দেখো এই দেশে থেকে, এই সমাজে থেকে যে যেটাই করুক না কেন, আজ ঘরে বসেও মেয়েরা যে কাজবাজি করছে না কেন, সেটার দিক থেকেও কোনো মেয়ে সেফ নয়। প্রত্যেকটা মেয়ে বলো, প্রত্যেকটা বউ বলো, সবাই এখন আতঙ্কে, একটা আশঙ্কা নিয়ে দিন পার করছে। তবে হ্যাঁ, এই ভিডিওতে আজ আর বেশি বকবক করব না, তোমাদের ছোট্ট করে জানিয়ে রাখি এই বিষয়টা নিয়ে আমি নিজেও বড় আপসেট। সব সময় আমি মোবাইলে মুখ গুজে পড়ে রয়েছি, চারিদিকে নিউজ দেখছি। এই ঘটনা ঘটার পর থেকে ভীষণ আপসেট, খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে, মানে কি বলবো তোমাদের, সেটা আমি তোমাদের মুখে আর ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। এমনিতেই তো আমি অনেক রাত্রি করে জেগে থাকি, আমি আমার এডিটিংয়ের কাজ করি, অনেক রাত্রি জেগে থাকি। তো দুদিন থেকে তো আমার কাজকর্ম সব কিছু লাটে উঠে গেছে। সব সময় এই যে মোবাইলে এই সমস্ত নিউজ দেখছি, ভীষণ খারাপ লাগছে আমার। মানে এমন একটা মর্মান্তিক ঘটনা এই বুঝি আমি প্রথম শুনছি গাইস। কি বলবো তোমাদের, সত্যি ভীষণ খারাপ লাগছে, কারণ আমি নিজে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের এরকম একটা ব্যাপার আমি নিজে ফিল করছি যে কতটা পাশবিক অত্যাচার সে সহ্য করেছে। নিজে তো কিছু করতে পারবো না, তবে ভগবানের কাছে এইটাই কামনা করি যারা এই ধরনের কাজ করেছে তারা যেন এই দুনিয়াতে বেঁচে না থাকতে পারে। আমি তোমাদের অনেক কমেন্টস লক্ষ্য করেছি, যার জন্য এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের কাছে এই কথাগুলো শেয়ার করলাম। আমি যদি এই বিষয়টা নিয়ে একটা আলাদাও তোমাদের কাছে কোনো ভিডিও শেয়ার করতাম, সেখানেও আমি অনেকেরই অনেক ধরনের কমেন্টস পেতাম যেগুলো সহ্য করার মতন না, আমি জানি সেটা খুব ভালো করেই। যাই হোক গাইস, আর বেশি কথা বাড়াচ্ছি না। আজকে যে বিষয়টার উপর ভিডিও ছিল সেটা হচ্ছে তাতানকে স্কুলে নিয়ে আসা, তাতানকে কিভাবে আমি স্কুলে আনলাম, এইটাই তোমাদের কাছে শেয়ার করার ছিল। তো যথারীতি তাতানকে আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে আমি স্কুলে এনেছি রেডি করিয়ে। আর স্কুলে এই যে পতাকা উত্তোলন করার পরে ওদের ছেড়ে দিয়েছে, মোটামুটি ঘন্টাখানিকের মতন তাতান স্কুলে ছিল। আর এই ঘন্টাখানিকের জন্য আমি বাইরে ওয়েট করছিলাম। তো স্কুলের প্রোগ্রাম শেষ হলো, এখন আমি তাতানকে নিয়ে বাড়িতে যাচ্ছি। তো গাইস চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।